দেখো তোমাদের মাম্মা মারছে, ও ওই ঘরে ঠাম্মির ঘরে বসে আছে গরমের মধ্যে। আমি বলছি এখানে আয়, হাওয়াতে বসবি, গরম লাগছে বিছানার। তোমাদের বাচ্চাগুলোরও তো খুব গরম লাগছে এই গরমে। তো বাচ্চাগুলোকে এই গরমে গরম লাগছে, এটা আমি প্রতিবারই গরমের মধ্যে বলে থাকি, মানে গরমটা কমাবে কি করে বাচ্চাগুলোর জন্যে। দেখো সবসময় কিন্তু আমাদের ডেজি এসিতে থাকে না, তো আমরা সবসময় ডেজিকে এসিতে রাখি না। কেন কি, এসিতে থাকা জেনারেলি সবার ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেও বলো আর কোনো পশুর ক্ষেত্রেই বলো, মানে আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রেই বলো আর আমাদের ক্ষেত্রেই বলো, সবসময় এসিতে থাকাটা কিন্তু ভালো না, ঠিক আছে? তো সেই দিকে ওকে কীভাবে গরমে, এই যে এতটা গরম পড়েছে, এই গরমে ওর টেম্পারেচারটা কী করে মেনটেন হয়, মানে গরমটা কী করে মেনটেন করি, সেটা আমি বলবো কিছু সংক্ষেপে। সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আমার বাড়িতে না প্রচুর গাছ আছে। হ্যাঁ, এই দেখো আমার জানলার দিকে প্রচুর গাছ আছে, বাইরেও গাছ আছে, আমার ছাদেতে প্রচুর গাছ আছে। তো এই গাছ রাখার জন্যে আমার ঘরের ভেতরে, মানে আমাদের ঘরটা, এই ঘর বলো বা ঠাকুমার ঘর বলো বা মায়ের ঘর, যে কোনো ঘরেই খুব একটা গরম লাগে না, মানে এসি ছাড়া দুপুরবেলাটুকুনি থাকা যায়। এবার গাছের এটা একটা, গাছের মানে আমি কৃতজ্ঞ, গাছ এত সুন্দর এত ঠান্ডা রাখে। আর এই জন্যে মাম্মামের কষ্ট হয় না গরমে সেটা না, মাম্মামের কষ্ট হয়। এসি আমাদের চালাতে হয় না সেটাও না, এসিও চালাতে হয়, কিন্তু একটু কম পরিমাণে চালাই এসি আমরা, মানে মাম্মামের যাতে গরমে নেচারের মানে ঠান্ডায় যাতে ওর শরীরটা ঠিকঠাক থাকে বা ঠান্ডা থাকে, এইটার ব্যবস্থা আমরা সবার আগে করি। তো জেনারেলি আমি প্রচুর গাছও ভালোবাসি, পেটস তো ভালোই বাসি, কিন্তু তার সাথে সাথে গাছও প্রচুর ভালোবাসি। প্রচুর গাছ আছে আমার বাড়িতে। তোমরা কেউ যদি আমার বাড়িতে ঘুরতে আসো তাহলে তোমরা দেখতে পারবে যে আমাদের বাড়িতে কত গাছ আছে, প্রচুর গাছ আছে। আর মাম্মাম না এই গরমে প্রচুর পরিমাণে জল খায়, খুব লাইট খাবার খায়। এই টাইমটায় তোমরা প্রোটিনটা যেটা বাচ্চাদেরকে দাও, প্রোটিনটার জায়গায় তোমরা কিন্তু একটু ছানা আর সয়াবিন, এইটা প্রোটিন হিসাবে বাচ্চাগুলোকে দিতে পারো। কেন কি, চিকেনে শরীর প্রচুর গরম হয়ে যায়, যেহেতু মাংস, শরীর প্রচুর গরম হয়ে যায়। এই গরমে আমি বলবো চিকেনটা না দেওয়াই ভালো। যাদের বাচ্চারা রেগুলার প্রোটিন খায় খাবারের সাথে, তারা ছানা আর সয়াবিনটা দিতে পারো। আর বাদবাকি আমার মাম্মাম তো রেগুলার মানে প্রোটিন খায় না, গ্যাপে খায়, তো মাম্মামও সয়াবিন, ছানা, টক দই এগুলো মাম্মামের চলে, তাই তো? চলে তো? দেখো কি সুন্দর শুয়ে আছে। মামামকে দেখে তোমরা বুঝতে পারছো, মানে একটুকু হাঁপাচ্ছে না সেইভাবে, মানে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক আছে।